জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। 10ই ভাদ্র 28শে আগস্ট পালিত হচ্ছে পবিত্র রাখি পূর্ণিমা। আর এই রাখি পূর্ণিমায় রয়েছে ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ। আপনারা জানতে পারবেন পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। রাখি বন্ধন অর্থাৎ ভাইয়ের হাতে মঙ্গলসূত্র আপনারা কোন সময়ের মধ্যে পরাবেন, শুভ সময় কি রয়েছে এবং এই সময় আপনারা কি কি কার্য করবেন আর কি কি কার্য ভুলেও করবেন না, সম্পূর্ণ কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। পূর্ণিমা তিথি অর্থাৎ ভাদ্র পূর্ণিমা তিথি, আর এই তিথিতে পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ রয়েছে। হিন্দু ক্যালেন্ডারে পূর্ণিমাকে সবচেয়ে শুভ দিন হিসাবে বিবেচিত 10ই ভাদ্র এই দিনটি মানে শুক্রবার দিনটি। এটি সবচেয়ে পবিত্র এবং ফলপ্রদ দিন হিসাবেই বিবেচনা করা হয়। সাধারণত প্রতিটি পূর্ণিমার কিছু না কিছু গুরুত্ব থাকে, মাহাত্ম্য রয়েছে। তবে ভাদ্রপদ মাসের পূর্ণিমা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এর বড় কারণ হলো এই পূর্ণিমা থেকে শ্রাদ্ধ পক্ষ, যা পিতৃপক্ষ নামেও পরিচিত, এটি হচ্ছে আসন্ন মাসের অমাবস্যা পর্যন্ত স্থায়ী হয়। তাই এই পূর্ণিমা অত্যন্তই গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভাগবত দান করে তাহলে সে আধ্যাত্মিক পথে সাফল্য লাভ করবে এবং জ্ঞান লাভ করবে। সুতরাং ভাগবতের এই উক্তিটি আধ্যাত্মিক এবং তাৎপর্যের সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। 28শে আগস্ট শুক্রবার দিন ভাদ্র মাসের পূর্ণিমা তিথি এবং চন্দ্রগ্রহণ। হিন্দু বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শ্রীবিষ্ণুর পূজা, উপবাস, জপ ইত্যাদি করলে শ্রীহরির বিষ্ণুর সাথে ধনসম্পত্তি দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করা যায়। তাই বিশেষ করে আপনারা মনে রাখবেন, ভাদ্রপদ পূর্ণিমার উপবাস পালন করা অবশ্যই কিন্তু জরুরি। এবং বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা এই দিনটি উপবাস পালন করবেন না অর্থাৎ ব্রত রাখবেন না, আপনারা বিশেষ করে এই পূর্ণিমার দিনে বেশ কয়েকটি কাজ আপনাদেরকে এড়িয়ে চলতেই হবে এবং বেশ কয়েকটি খাবার এই দিনে গ্রহণ করা উচিত নয়, যেহেতু এটি পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের বিশেষ সংযোগ রয়েছে এই বিশেষ দিনে। তারপরে আবার হচ্ছে রাখি পূর্ণিমা, অর্থাৎ ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিতে কোন কোন খাবার আপনারা এড়িয়েই চলবেন, যেহেতু এই দিনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে, তার সাথে আবার পূর্ণিমা। তাই অবশ্যই বিশেষ করে শুভ দিনটিতে আপনাদেরকে সাবধান এবং সতর্কভাবেই চলতে হবে। তা অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করবেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য প্রসঙ্গে আপনারা বিস্তারিতভাবে জেনে নেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, ভালোবাসা ও মনোযোগের সহিত শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না এই শুভ দিনে। তাই ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন, উপকৃত ও সমৃদ্ধ হবেন এবং একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। শ্রবণ করুন পূর্ণিমার সময়সূচি, গ্রহণের সময়সূচি। 1433 বঙ্গাব্দে 9ই ভাদ্র, ইংরাজি 27শে আগস্ট 2026 সালে বৃহস্পতিবার দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সকাল 9টা 12 মিনিটে। তারপরে এই পূর্ণিমা তিথি থাকবে বিশেষ করে 10ই ভাদ্র 28শে আগস্ট শুক্রবার দিন। আর এই শুক্রবার দিনেই পড়েছে কিন্তু চন্দ্রগ্রহণ। পূর্ণিমা তিথি থাকবে মূলত সকাল 9টা 57 মিনিট পর্যন্ত।
তাই উদয়া তিথি অনুসারে এই 28শে আগস্ট 10ই ভাদ্র শুক্রবার দিন রাখি পূর্ণিমা পালিত হচ্ছে এবং চন্দ্রগ্রহণ এই দিনেই। আপনারা জানবেন চন্দ্রগ্রহণের সময়সূচি কি রয়েছে। 10ই ভাদ্র 1433, ইংরাজি 28শে আগস্ট 2026 শুক্রবার দিন চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে, অর্থাৎ গ্রহণ স্পর্শ করবে দিবা 8টা 34 মিনিটে এবং এই চন্দ্রগ্রহণের মধ্যবর্তী দিবা 10টা 13 মিনিটে। গ্রহণ মোক্ষ অর্থাৎ সমাপ্তি রয়েছে দিবা 11টা 52 মিনিটে। গ্রহণ স্থিতি 3 ঘন্টা 18 মিনিট। এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে সাধারণত অ্যান্টার্কটিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে এবং ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে। গ্রহণের স্পর্শ চন্দ্রাস্তের সময় ইউক্রেন, তুর্কি, সৌদি আরব, ইয়েমেন, মাদাগাস্কার, রাশিয়ার পশ্চিমাঞ্চলে, আফ্রিকার পূর্বাঞ্চলে এবং ভারত মহাসাগরে দৃশ্যমান হবে। গ্রহণের মোক্ষ চন্দ্রগ্রহণের সময়ে আলাস্কার বেশ কিছু অঞ্চলে এর প্রভাব পড়বে। নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে, তবে বাংলাদেশ ও ভারতে অদৃশ্য হবে এই চন্দ্রগ্রহণ। 28শে আগস্ট এই পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা এই সময়ের মধ্যে অবশ্যই 9টা 22-এর মধ্যে আপনারা ভাইয়ের হাতে মঙ্গলসূত্র তথা রাখি পরাবেন। আর এই ভাদ্র পূর্ণিমাকে বলা হয় ঝুলন পূর্ণিমা, সৌভাগ্য পূর্ণিমা এবং শ্রদ্ধা পূর্ণিমা। ভাদ্র পূর্ণিমা যাকে পূর্ণিমা শ্রদ্ধা এবং শ্রদ্ধা পূর্ণিমাও বলা হয়। এই পূর্ণিমাকে ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথি হিসেবে বিবেচিত। হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র হলো বছরের 6ষ্ঠ মাস এবং এটি সূর্যের কন্যা রাশিতে প্রবেশের মাধ্যমেই শুরু হয়। ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিটি সত্যনারায়ণকে উৎসর্গ করে পালিত করা হয়। তা অবশ্যই বিশেষ করে এই দিনটি আপনারা সত্যনারায়ণের পূজা অর্চনায় সময় অতিবাহিত করতে পারেন। কিছু ভক্ত পূর্ণিমার দিনে উপবাস পালন করেন এবং পূর্ণিমার পূজা অর্চনা করেন এবং ভগবান সত্যনারায়ণের কাছে প্রার্থনা করেন। তা আপনারা এই পূর্ণিমার ব্রতটি পালন করতে পারেন, আপনাদের জন্য অত্যন্তই শুভ হবে। পূর্ণিমা তিথিতে বিশেষ করে শুভ কার্যই করা হয়। ভাদ্র মাসকে ভগবান শ্রীবিষ্ণুর জন্য বিশেষ প্রিয় মাস বলেই মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং রাধারানীর আবির্ভাবের বিশেষ মাস হচ্ছে এটি। তাই এই দিনটি ভক্তির সহিত উদযাপন করবেন। কিভাবে এই দিনটি অতিবাহিত করবেন, অর্থাৎ পূজা আচার অনুষ্ঠান কিভাবে করবেন, বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে অর্থাৎ 28শে আগস্ট শুক্রবার দিন ভাদ্র মাসের পূর্ণিমা তিথি এবং চন্দ্রগ্রহণ। এই দিনে ভক্তদেরকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করতে হবে। বিশেষ করে আপনারা মনে রাখবেন এই দিন আপনাদেরকে ঘুম থেকে উঠে অবশ্যই 1 বালতি জলে যদি আপনারা সামান্যটুকু গঙ্গা জল, হলুদ এবং তুলসী পাতা মিশিয়ে স্নান করতে পারেন, তা অত্যন্তই শুভ হতে পারে। এবং পূজার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে এই বিশেষ দিনে। তার আগে অবশ্যই আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। সত্যনারায়ণ হলো ভগবান শ্রীবিষ্ণুর অবতার, সত্যের প্রতীক হিসাবে বিবেচিত। তাই এই ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পূজা অর্চনা করার বিশেষ শুভ সময় বলেই বিবেচিত, সত্যের প্রতীক হিসাবেই বিবেচিত। তাই এই ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পূজা করা খুবই শুভ বলেই বিবেচিত। আর এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন হচ্ছে। তাই অবশ্যই সুখ, শান্তি, সমৃদ্ধি লাভের জন্য আপনারা এই শুভ দিনে পূজা অর্চনা করতে ভুলবেন না। বিশ্বাস করা হয় যে পূজা অর্চনা আমাদের সকল অশুভ শক্তি ও নেতিবাচকতা থেকে রক্ষা করে এবং পবিত্রতা বজায় রাখে, শুভ শক্তির আগমন ঘটায় গৃহে। অবশ্যই বিশেষ করে পূজার জন্য আপনি যে যে জিনিস ব্যবহার করবেন, হলুদ, ফল, সুপারি, তিল, তুলসী, চন্দন এসব অবশ্যই ব্যবহার করবেন এবং ভগবান সত্যনারায়ণের পূজার সময় ভগবান শ্রীবিষ্ণুর অবতার সত্যনারায়ণকে অবশ্যই পঞ্চামৃত দিয়ে দেবতাকে উৎসর্গ করবেন। পূজা সম্পূর্ণ হয়ে গেলে এই মন্ত্রটি আপনারা জপ করবেন 108 বার এই শুভ দিনে।
ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা জপ করতে ভুলবেন না। ভগবান শ্রীবিষ্ণুর কপালে আপনারা অবশ্যই তিলক দিবেন, প্রদীপ প্রজ্বলন করবেন এবং লক্ষ্মীনারায়ণকে রলি চন্দন ধূপ নিবেদন করবেন। এরপর ভাদ্র পূর্ণিমার ব্রত কথাটি আপনারা পাঠ করবেন। তারপর লক্ষ্মীনারায়ণের আরতি করবেন, ভগবান শ্রীকৃষ্ণের আরতি করবেন, ভোগ অর্পণ করবেন ও প্রসাদ পরিবারের সকলের মধ্যে বিতরণ করবেন। বিশেষ করে মনে রাখবেন, পূজায় তুলসী পাতা আপনারা ব্যবহার করবেন, কিন্তু তা এই পূর্ণিমার দিনে ভুলেও কিন্তু তুলবেন না। চন্দ্রগ্রহণের দিনে তুলসী পত্র তুলবেন না, আগের দিনে আপনারা তুলে রাখবেন। এই দিনে যদি আপনারা তুলসী পত্র তোলেন তাহলে শ্রীহরির মস্তক ছেদন করার সমানই পাপ লাগবে আপনাদের, তাই এই বিষয়টি এড়িয়ে চলবেন। ভুলেও করবেন না কোনো ক্ষৌরকর্ম, চুল দাড়ি নখ এই বিশেষ দিনে কিন্তু কাটবেন না। অশুভ গ্রহের দোষ লাগবে জীবনে, নইলে পূজা আপনার অসম্পূর্ণ রয়ে যাবে। পূজা শেষ হওয়ার পর সাতকে আপনারা কাঁচা দুগ্ধ অর্ঘ্য নিবেদন করবেন। এরপর আপনারা ব্রত ভঙ্গ করবেন, অর্থাৎ এই ক্রিয়াকলাপটি আপনাদেরকে সন্ধ্যায় করতে হবে। আর আপনারা শ্রবণ করলেন 28শে আগস্ট শুক্রবার দিন ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথির দিন কোন কোন খাবার আপনারা গ্রহণ করবেন। যে সমস্ত ব্যক্তিরা অবশ্যই ব্রতটি আপনারা পালন করবেন তারাও শ্রবণ করবেন, যে সমস্ত ব্যক্তিরা পালন করবেন না তারাও কিন্তু সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যেই পূর্ণিমার দিনটি আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না এই বিশেষ দিনে। ভাদ্রপদ পূর্ণিমার দিনে উপবাসকারী ব্যক্তিরা সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত খাবার এবং সম্ভাবলে জল গ্রহণ করা একদমই উচিত নয়। এই দিনেই কিন্তু ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ, তবে এই নিয়ম বয়স্ক, অসুস্থ এবং শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর এই দিনে চন্দ্রগ্রহণ যেহেতু, তাহলে রাখি পূর্ণিমার দিনে রাখি বাঁধায় কি কোনো অসুবিধা হবে? না, এই দিনে রাখি বন্ধনে কোনো অসুবিধা নেই। এই ধরনের ব্যক্তিরা সারাদিন তাদের ঔষধ ইত্যাদি খাওয়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় অনুসারে ফল ও দুগ্ধ গ্রহণ করতে পারেন অসুস্থ ব্যক্তিরা, অথবা আপনারা যারা বাচ্চারা ব্রত পালন করবেন তারাও বিশেষ করে এই দিনে এই নিয়মে ফল, দুগ্ধ, শরবত, জল আপনারা গ্রহণ করতে পারবেন, ওষুধ খেতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা এই ব্রতটি পালন করবেন তারা কিছুতেই শুভ দিনে রবি শস্য গ্রহণ করবেন না। সন্ধ্যায় উদয়মান চন্দ্র দেবতাকে অর্ঘ্য প্রদানের মাধ্যমে ভাদ্রপদ পূর্ণিমার উপবাস সম্পূর্ণ হয়ে থাকে। যে সমস্ত ব্যক্তিরা এই পূর্ণিমার ব্রতটি পালন করবেন না তারা অবশ্যই শ্রবণ করবেন কোন খাবার এড়িয়ে চলবেন আপনারা এই বিশেষ দিনে। ভাদ্র মাসের পূর্ণিমার তিথিতে আমিষ খাবার ভুলেও কিন্তু খাবেন না, আর এই চন্দ্রগ্রহণের দিনে কিন্তু নয়ই। বিশেষ করে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই সমস্ত খাবার আপনাদেরকে এড়িয়ে চলতেই হবে। মদ্যপান, নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলতে হবে। তামসিক খাবার এবং রাজসিক খাবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পেঁয়াজ, রসুন সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। উচ্ছে জাতীয় খাবার খাওয়া যাবে না এই দিনে। পোড়া জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। বিশেষ করে আপনারা বেগুনের তৈরি কোনো খাবার এই বিশেষ দিনে ভুলেও কিন্তু খাবেন না। অবশ্যই মনে রাখবেন আপনারা সাত্বিক এবং নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন, যেমন ফল, দুগ্ধ এবং নিরামিষ পদ তৈরি করে সবজি রন্ধন করে আপনি খেতে পারেন। বিশেষ করে মনে রাখবেন যে সমস্ত ব্যক্তিরা এই ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিতে ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ফল, দুগ্ধ এগুলি গ্রহণ করতে পারেন, কিন্তু আপনারা পঞ্চরবি শস্য বাদ দিবেন এই শুভ দিনে। এই দিনে উপবাস রাখাও অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। উপবাস রেখে যদি আপনারা ভগবান শ্রীবিষ্ণুর অবতার সত্যনারায়ণের পূজা অর্চনা করতে পারেন তাহলে জীবনের সকল দুঃখ, অর্থনৈতিক সমস্যা, দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হতে পারে। যাবতীয় সমস্যা, বাড়িতে নেগেটিভ এনার্জি কিছুতেই প্রবেশ করতে পারবে না। ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় দ্রুতই আপনারা সমৃদ্ধি লাভ করতে পারবেন, আর্থিক উন্নতি হবে। তাহার কৃপা হলে জীবনে আর কোনো কিছুর অভাব থাকে না এবং পরিবারের সমস্ত ব্যক্তিদের মঙ্গল হবে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায়।
ধর্মীয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা একটি পবিত্র তিথি এবং বিশেষ সময় হচ্ছে পূর্ণিমার সময়, যা নিরামিষ বা সাত্ত্বিক খাবার গ্রহণের মাধ্যমে আধ্যাত্মিক শুদ্ধতা বজায় রাখা হয়। পূর্ণিমার দিনটি বিশেষ করে আমিষ খাবার না খাওয়াই উচিত। আপনারা অবশ্যই এগুলি এড়িয়ে চলবেন। আপনারা নিশ্চয়ই সুস্থ ও নীরোগ থাকবেন ভগবানের অশেষ কৃপায়। মনের উপর বিশ্বাস রাখুন, ভগবানের উপর বিশ্বাস রাখুন। মনের উপর নেতিবাচক প্রভাব ফেলবে না যদি আপনারা এই নিয়মগুলি মেনে চলতে পারেন। এই বিশেষ দিনে অবশ্যই আপনারা শাস্ত্র আদি পাঠ করবেন এবং হরিনাম সংকীর্তন করবেন। আপনারা গ্রন্থ আদি মাহাত্ম্য শ্রবণ করবেন বা ব্রত কথা শ্রবণ করবেন বা পাঠ করবেন। শরীরের বিভিন্ন ধরনের সমস্যা তা দূরীভূত হতে পারে ভগবানের কৃপায়। একটুকু পূর্ণ হলেও আপনারা অর্জন করবেন। ভাদ্র পূর্ণিমার দিনে আমিষ বা তামসিক খাবার আপনাদেরকে বর্জন করতে হবে। যেগুলো খাবার আপনাদের সাথে বলা হলো, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ভুলেও কিন্তু খাবেন না। মসুর ডাল, পুঁই শাক, অ্যালকোহল বা নেশা জাতীয় দ্রব্য আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে। আর কি কি খাবার খেতে পারবেন? বিশেষ করে সমস্ত ব্যক্তিরা আপনারা ব্রতটি যারা পালন করবেন তারা দুগ্ধ, দই, ঘি, মধু এইসব সাত্ত্বিক খাদ্য গ্রহণ করতে পারেন এবং বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে শুকনো ফল খাওয়া যেতে পারে। কিন্তু পঞ্চ রবিশস্যের খাবার আপনারা কিছুতেই গ্রহণ করবেন না। যে সমস্ত ব্যক্তিরা ব্রতটি আপনারা পালন করবেন না তারা নিরামিষ খাবার গ্রহণ করবেন এই শুভ দিনে। ভাদ্রপদ পূর্ণিমা হলো সেই দিন যেই দিন নক্ষত্র বা নক্ষত্র পুঞ্জের যোগ গঠিত হয়। এই দিনে যে সমস্ত ব্যক্তিরা ব্রতটি পালন করে ভগবান শ্রী বিষ্ণুর অবতার সত্যনারায়ণের পূজা অর্চনা করেন তারা সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করতে পারেন। এই দিন অবশ্যই ভগবান সত্যনারায়ণের গল্প কাহিনী শ্রবণ করবেন, অর্থাৎ ব্রত কথা এই দিনে শ্রবণ করবেন। সন্ধ্যায় দেবী লক্ষ্মী, ভগবান শিব এবং ভগবান ব্রহ্মার পূজা অর্চনা করবেন। অবশ্যই আপনারা এই দিন এইভাবে অতিবাহিত করবেন। আপনারা শ্রবণ করলেন কি কি খাবার এই দিনে ভুলেও খাবেন না। চন্দ্র গ্রহণের সময় এই সময়টুকুর মধ্যে আপনারা ভুলেও কোনো খাবার মুখে তুলবেন না এবং খাবারে আপনারা তুলসী পত্র অবশ্যই এই বিশেষ দিনে দিয়ে রাখবেন যাতে গ্রহণের কোনো প্রভাব খাবারের মধ্যে প্রবেশ না করে। এবং এই দিনে বিশেষ করে পরনিন্দা, পরচর্চা, সমালোচনা, কলহ, ঝগড়া, অশান্তি এগুলি এড়িয়ে চলবেন। আপনারা অবশ্যই মিথ্যা কথা এই দিনে বলবেন না, কখনো বলা উচিতই নয়, তবুও বিশেষ দিনে এড়িয়ে চলবেন। বৃক্ষ আদি এই বিশেষ দিনে কাটবেন না। চুল, দাড়ি, নখ, ক্ষৌরকর্ম সম্পূর্ণ এমন ধরনের কার্য থেকে আপনারা বিরত থাকবেন এই বিশেষ দিনে। চন্দ্র গ্রহণের সময় আপনারা অবশ্যই গর্ভবতী মায়েরা সতর্ক এবং সাবধানে থাকবেন। সুচ, কাশি, দা, ব্লেড, ধারালো কোনো বস্তু আপনারা ধরবেন না, অর্থাৎ আপনারা এগুলি এড়িয়ে চলবেন, এর থেকে দূরে থাকবেন। এই দিন সন্ধ্যায় আপনারা বাড়ির বাইরে যাবেন না, দূরে কোথাও যাত্রা করবেন না, অবশ্যই এগুলি মেনে চলবেন। আপনারা এই শুভ দিনে দান করতে পারেন, তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য, কারণ দানের কাজটি অত্যন্তই গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথিতে, বিশেষ করে ভাদ্র পূর্ণিমা তিথিতে। শ্রীমদ ভগবতে বলা হয়েছে যদি কেউ ভাদ্র মাসের এই পূর্ণিমা তিথিতে শ্রীমদ ভগবতকে সোনার সিংহাসন স্থাপন করে উপহার হিসেবে দান করে তাহলে সে পরম লক্ষ্য অর্জন করতে পারে। তা অবশ্যই এই তিথিতে আপনারা শ্রীমদ ভগবত গীতা অবশ্যই দান করবেন, তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। এই তিথিতে নিজের সাধ্য মতো অবশ্যই গরিব, দুঃখী ও দরিদ্রদের খাদ্য বা বস্ত্র দান করবেন। তা সকলেই একটি পবিত্র নদীতে স্নান করবেন এই বিশেষ দিনে। স্নানের কিন্তু বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন। বাড়ির আশপাশে যদি কোনো নদী না থাকে তাহলে আপনারা বিশেষ করে বাড়িতেই স্নান করুন। স্নানের জলে আপনারা 1 ফোঁটা গঙ্গা জল মিশিয়ে তাই স্নান করবেন। যদি সেটিও সম্ভব না হয়
তাহলে স্নানের সময় 3 বার মা গঙ্গাকে স্মরণ করেই স্নান করুন, তাহলে গঙ্গা স্নানের সমান ফল আপনি প্রাপ্ত করতে পারবেন। এই দিনে পবিত্র নদীতে স্নান করে দরিদ্রদেরকে দান করা অত্যন্তই শুভ। বিশ্বাস করেন ভক্তেরা যে তারা পুণ্য লাভ করতে পারবে এমন কার্যের ফলে, এবং ভগবান বিষ্ণু তাদের ধন ও সুখ সমৃদ্ধি ভরিয়ে তুলবেন। পরিবারের সুখ শান্তিতে থাকতে পারবেন, তাদের জীবনে সমৃদ্ধি অবশ্যই আসবে। ভাদ্রপদ পূর্ণিমা তিথিতে কি কি করবেন না, বিশেষ করে চুল নখ এই দিনে কাটা উচিত নয়। পূর্ণিমার দিনে চুল দাড়ি নখ এগুলি কাটবেন না, সতর্ক এবং সাবধানেই থাকবেন। এই দিনে অবশ্যই বাড়ির মূল দরজার সামনে 2টি তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন, অত্যন্তই শুভ হবে। অর্থাৎ অশুভ শক্তির ধ্বংস হয় এর ফলে এবং শুভ শক্তির আগমন হয়। পূর্ণিমার দিনে বাড়ি ঘর দুয়ার অপরিষ্কার রাখবেন না, সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পূর্ণিমার দিন সম্পূর্ণরূপে আপনারা আমিষ খাবার ত্যাগ করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিনে যতটা পারবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম জপ অবশ্যই করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে একদমই ভুলবেন না। এবং এই দিনে বিশেষ করে আপনারা সবজি রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। আপনারা অবশ্যই ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন 108 বার এই শুভ দিনে। এইসব ক্রিয়াকলাপগুলো অবশ্যই করতে হবে আপনাদেরকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আর আমাদের ভিডিও দেখতে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য।